মুর্শিদের মধুর সুরে সদা পরাণ কান্দে নয়ন জলে বক্ষ ভাসিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 বুঝ পাগলা রেগে ডুবলো বেলা দেখনা चाहिया अल्लाह अल्लाह पारे डाक पूरीले पहाड़ पारे डाक पूरीले परगा भी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह बुझ पगला रे ये डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह जवान खोले सादर जीवन शेष हो गीते चले हिलो नामस रोजा मुर्शिद भक्ति की सुई ना ही होइलो रंगता हमा शाहिदिन काटाइला रंगता मा शाहिदिन काटाइला अल्लाह जिक्र करला ना डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह बजमन रे ये डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह पार पारन डाक पूरीले पहाड़ पारन डाक पूरीले परगा में तुई की दिया परगा में तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह नबीर कलमा नामस रोजा पांचेर संबल कोरिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बीने नहीं रे ओ पाए अल्लाह बीने नहीं रे उपाय देखो निमन भाबिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह बजमन रे डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह पार पारे डाक पूरीले पहाड़ पारे डाक पूरीले परगा में तुई की दिया परगा भी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 আমি জানি যে ভালোবাসিলাম রে মুর্শিদ জানি যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ
आगे तो ना जानिया कि ये सही ना बुझिया क्या ये निजी भालो बाशिलम रे अल्लाह अल्लाह भालो बेशे खुदा है आदम हम बानाय बेहेश तो बाला खाना शा जाइलो रे ये कया ने जेबा आलो बाशिलम रे अल्लाह अल्लाह गे तो ना जानिया कि ये सोहिना बुझिया कहया ने जेबा आलो बाशिलम रे दयाल कहया ने जेबा आलो बाशिलम रे अल्लाह अल्लाह आहा दहमा हावा बेहेश तो सारिया 340 বছর কান দিল রে আমি কেয়া নে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ आगे तो ना जानिया कि ये सही ना बुझिया क्या निजी भालो बाशिलम रे अल्लाह अल्लाह दयालेर मधुर सुरे शाहदा पारान कांदे मुर्शिदेर मधुर सुरे शाहदा पारान कांदे नयन जले बक्ष भासिल रे आमी केया ने जे भालो बाशिलम रे अल्लाह 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 गे तो ना जानिया के ये सोई ना बुझिया कैन जे भायालो बाशिलम रे अल्लाह 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 शोन आगो पारसी बिना दोषे दोषी आमी शोन आगो पारसी बिना दोषे दोषी दिए इहन दिने गले रसी कोशिल रे आमी केया ने जे भालो बाशिलम रे अल्लाह 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 आगे तो ना जानिया के ये सोई ना बुझिया कैन जे भालो बाशिलम रे अल्लाह अल्लाह गे तो ना जानिया के ये सोई ना बुझिया कैन जे भालो बाशिलम रे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला
আহা জবান খোলে তাহাজ্জুদের সময় খুব গুরুত্বপূর্ণ আলী সাইয়্যিদানা প্রিয় বন্ধুগণ যদিও রাত গভীর কিন্তু কষ্ট নেবেন না মুর্শিদের দরবারে আপন অলির দরবারে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর কোনো অলিরা এই সময় ঘুমায় কোনো নবীরা এই সময় ঘুমাইতেন না এই সময় মূলত আল্লাহকে পাওয়ার সময় সাহাবী জিজ্ঞেস করল হুজুর কোন সময় দোয়া কবুল হয় নবী বললেন দুই সময় জাওফুল লাইলিল আখির ও দুবুরুস সালাতিল মাকতুবা শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারহাবা কোন সময় দোয়া কবুল হয় শেষ রাত তাহাজ্জুদ এবং ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয় আর নবীর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় এই আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় কথা বুঝেন নাই মনে হয় আবার বলি নবী বললেন দুবুরুস সালাতিল মাকতুবা ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় উম্মতের ফতোয়ার গোষ্ঠী কিলাইবেন আমার রাসূল যাহা বলেছে তাহা মেনে নিতে হবে নবী বলেছেন ফরজের পরে দোয়া কবুল হয় আমরা প্রত্যেক ফরজের পরেই দোয়া চালায়ে যাব কথা বলেন ঠিক কিনা জাওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় আল্লাহর ওলির দরবারে এসেছেন ফিরবেন না খালি হাতে চিন্তার কারণ নাই কারণ কোরআন সত্য আল্লাহর কথা সত্য আমার রাসূলের কথা সত্য রাসূল মিথ্যা বলেন নাই আল্লাহ মিথ্যা বলেন নাই ওলিদের কাছে আল্লাহ রহমত আল্লাহ নাজিল করেন ওলির দরবারে না আসলে ওলি হওয়া যায় না ভালোবাসা না থাকলে আখিরাতে কিছুই পাবেন না আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথে তার দিদার হবে হাসরের ময়দানে একসাথে হাসর নাসর হবে আজকে আমরা যারা একসাথে বসলাম হাসরের মাঠেও আমরা একসাথে হব আস্তে হয়ে গেল না জোরে বলেন আমাদের সাথে মিরান শাহ তাতারি থাকবে আমাদের সাথে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি থাকবে শুধু তিনি থাকবেন না তিনার সিলসিলা হয়ে 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 হুজুর গাউসে পাক আমাদের সাথে থাকবেন হুজুর গাউসে পাকের সাথে আমরা থাকব পিছে 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 একসাথে বলেন আল্লাহু আকবার এই হাত উঁচু করে বলেন আর জোরে বলেন খুশি না বেজা জোরে বলেন খুশি খুশি গায়ের জোরে বলতেছি না আল মারু মা মান হাব্বা রাবাহুল বুখারী সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ কেউ যদি পূর্বে থাকে আরেকজন যদি পশ্চিমে থাকে বলে পূর্বে থাকলেও পশ্চিমে থাকলেও মহব্বত যদি রাখে মেহেশরের মাঠে একসাথে হাসর নাসর হবে যদিও আমরা হুজুর গাউসে পাককে দেখি নাই কিন্তু মিরান শাহ তাতারির জিয়ারত পেয়েছি আরে ওনার সিলসিলাতে হুজুর গাউসে পাক মানে সিলসিলা রাহমাতুল লিল আলামিন আমরা ওনাদের পিছে পিছে উন্ডা গাউসে পাকের পিছে পিছে গাউসে পাক আওলাদের রাসূলদের পিছে পিছে আওলাদের রাসূলরা রাসূলের পিছে পিছে হাসরের ময়দানে আমরা পিছে 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 কথা কোন ঠিক কিনা ভয় আছে এ তরির ভয় আছে তরির কোন তোরা কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠির ওই নৌকা খালি নাহি ডুবার ভয় তোরা কে যাবি
গাউসে পাকের নৌকাতে আয়, ঠিক কিনা? চিন্তার কোনো ভয় নেই। কুত্তা নাম কি? ও ভিতরেও না পা, বাইরেও। ও কোনো পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হয়। কি দিয়ে? সাবান দিয়ে না, সাবান দিয়ে না, মাটি দিয়ে। সাবান দিয়ে দিলে ওটা পরিষ্কার হবে না। আপনি যত দামি সাবান দেন পরিষ্কার হবে না। আল্লাহ রাসূল বলছে মাটি দিয়ে। কি দিয়া? মাটি দিয়ে। কয়বার? একসাথে বলেন, মাসলা জেনে যাবেন। কয়বার? 7 বার ধৌত করতে হয়। কুত্তা এত নাপাক। আল্লাহ এই কুত্তার ঘটনা কোরআন শরীফে বলিয়া উম্মতকে শিক্ষা দিয়ে বুঝাইছে, তোমরাও যদি ভালোবাসার সম্পর্ক রাখো, কুত্তায় ওলি ভালোবাসে যদি জান্নাতে যেতে পারে, শুধু যায় নাই, আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলছেন, এই কুত্তা কিতমিরকে আল্লাহ জান্নাতে নিয়ে দুম্বার আকৃতি দিয়ে ওর ভিতরে বাইরে নাপাকরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া আল্লাহ ওই 7 জন ওলির সাথে, ওই আসহাবে কাহাবের সাথে কুত্তারে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। নবীর একটা উট ছিল কাসুয়া। এই কাসুয়ারে নিয়ে আল্লাহ নবী জান্নাতে চলে যাচ্ছে, শুধু সোহবতের জন্য, ভালোবাসার জন্য। এই জন্য আউলিয়া কেরামের সোহবত কখনো বৃথা যেতে পারে। আসছেন, কপাল নিয়ে গেছে, বসছেন, মোহাব্বত রাখবেন। শুধু আজকে আসছেন চলে যাবেন, আর মোহাব্বত রাখা লাগবে না। কথা বলেন না কেন? রাখা লাগবে না। এই দরবারের সমস্ত কাজে নিজেকে জড়িয়ে নেবেন। এর পতাকাকে দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবেন। নিজের পীর ও মুর্শিদকে দিল থেকে মহব্বত করবেন। যদিও আমি এক দরবারের মুহিম পীর, এই জন্য আমি কথাগুলি বলতেছি। আপন মুর্শিদকে দিল থেকে ভালোবাসবেন। কি কথা বলেন, ঠিক কিনা? সমস্ত অলিরা আমাদের মাথার তাজ। অলিরা মাথার কি? জোরে বলেন, অলিরা মাথার কি? তাজ। সব অলিরাই মাথার তাজ। কিন্তু মুরিদের তরিকতের একটা সবক আছে, মুরিদ সর্বস্থানে তার নিজের পীরকে প্রাধান্য দিবে, নিজের পীরকে প্রাধান্য দিবে। পীরের প্রতি আদব মোহাব্বতকে রুজু রাখবে। যদি আদব না থাকে সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, ওয়াজ শেষ আমার এই আদবের ঘটনাটা বলে শেষ করে দিল। তিনি ওয়াজ করতেছিলেন, তো এক যুবক হুজুরের দিকে পা লম্বা করে দিয়ে বসে ওয়াজ শুনতেছে। তো আল্লাহর ওলি ওয়াজ শেষ করার পরে যুবকের কাছে যায় বললেন, বেটা তোমার পা কি এইভাবে সোজাই থাকে, বাঁকা হয় না? তো যুবক বেয়াদবির তাচ্ছিল্যে, আমাদের দেশে কিছু যুবক আছে না একটু আদবের অভাব, কি কথা কন আছে না? বেয়াদবের ভাষাতেই যুবক বলতেছে, আমার পা সোজাই থাকে, বাঁকা হয় না। আল্লাহর ওলির বদনজরি যুবকের উপরে লেগে গেল। বাইজিদ বুস্তামি চলে গেলেন, যুবক আর উঠতে পারে না। পা যেমনি এইভাবে আল্লাহ সোজা বানাই দিছে, তার পা শুধু সোজা হয়নি, তার বাচ্চার পা সোজা হয়েছে, তার নাতির পা সোজা হয়েছে। এক লোক জিজ্ঞেস করলো, এরা কলিরে বাইজিদ বুস্তামির খলিফাকে জিজ্ঞেস করলো যে হুজুর বিয়াদবি করছে বাপে, শাস্তি পাইতেছে 3 পুরুষে, কারণটা কি? অলির সাথে বিয়াদবি করছে বাপে, শাস্তি পায় 3 পুরুষে, কারণ কি? হয়েছে গিরগিটির মতো। কি কথা কন না কেন? ফু মারছে কয় গিরগিটি, বাটাম চালান খাবে কিয়ামত পর্যন্ত। কি কথা কন না কেন, ঠিক কিনা? বাটাম চালান কিয়ামত পর্যন্ত চলবে। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি বলতেছিলেন, বাবা বেয়াদবির পরিমাণটা বেশি ছিল। ধনুকে তীর পরাইয়া টান দিলে যত বেশি টেনে ছাড়া যাবে, তত বেশি ধনুক তত দূর যায়।
তো ওই যুবকের বেয়াদবির পরিমাণটা ছিল বিরাট, যার কারণে সে নিজে দুর্ভোগ্য হয়েছে, তার সন্তানের ঘাড়ের উপর আইছে, তার নাতির উপর আইছে। বেয়াদবি টানছে বেশি, এই জন্য সব জায়গায় বেয়াদবি, সব জায়গায় পাগলামি চলে, ওলিদের দরবারে ফাজলামি চলে। এখানে আদব দেখাবেন, নিজের পীর মুর্শিদের সাথে সম্মানের সাথে আদবের সাথে বসবেন, কথা বলবেন, তার কাছ থেকে দর্শ নিবেন, তরিকতের শিক্ষা নেবেন, তরিকতের তালিম তরবিয়ত তার কাছ থেকে নেবেন। মোহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের আপন পীর মুর্শিদের প্রতি মহব্বতকে রুজু রাখার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া অপাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া অপাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।